হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করার জন্য সবচেয়ে বড় জনপ্রিয় অ্যাপ্লিকেশন হচ্ছে ইমো। আর এই ইমোতে সবচেয়ে বড় একটি প্রবলেম সেটি হচ্ছে ইমো কখনো ডার্ক মোড হয় না, অর্থাৎ তাদের সিস্টেমে ডার্ক মোডের অপশনটি নেই এবং হচ্ছে আমরা যখন আমাদের মোবাইল ফোনকে ফুল ডার্ক করে রাখি তারপরেও কিন্তু ইমো ডার্ক হয় না। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ইমোকে ডার্ক মোড করবেন, অর্থাৎ আপনারা ইমোকে ডার্ক করবেন। সো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো গাইস, আপনারা ইমোকে ডার্ক মোড করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আপনাদের ফোনের অ্যাবাউট ফোন নামে একটি অপশন দেখতে পারবেন। সো আপনারা সরাসরি অ্যাবাউট ফোন অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন একবার নিচে ব্লাইট নাম্বার নামে একটি অপশন। সো যারা এই অপশনটি খুঁজে পাবেন না তারা সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন ব্লাইট নাম্বার। দেন হচ্ছে ব্লাইট নাম্বার লেখার পর আপনারা এই অপশনটুকু খুঁজে পেয়ে যাবেন। দেন হচ্ছে অপশনটুকু আসার পর আপনারা এখানে 2-3 বার টাচ করবেন, 2 থেকে 3 বার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে ব্যাগে চলে যাবেন, ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখবেন অনেকেরই একটা অপশন এখানে যোগ হয়ে গেছে, ডেভেলপার অপশন। যাদের এই অপশনটি এখানে খুঁজে পাবেন না আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সিস্টেমে, অর্থাৎ সিস্টেম সেটিংসে যাওয়ার পর আপনারা নিচে দেখবেন এখানে ডেভেলপার অপশন নামে একটি অপশন নতুন করে যোগ হয়েছে। দেন হচ্ছে আপনারা এই অপশনটিতে যাবেন, যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন। সো আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন দেখবেন ওভাররিড ফ্রোজ ডার্ক। সো আপনারা এই অপশনটি দেখতে পারতেছেন এখানে। যাদের এই অপশনটি এখানে আসবেন আপনারা ভালো করে দেখে নিন, আপনারা চাইলে এখানে সার্চ বারে লিখতে পারবেন ওভাররিড ফ্রোজ ডার্ক মোড। তো আপনারা অবশ্যই এই অপশনটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার আগে আমি আপনাদেরকে আমার ইমোতে গিয়ে দেখাচ্ছি আমার ইমোটা কিন্তু এখন পর্যন্ত ডার্ক মোড হয় নাই। সো আমি আপনাদেরকে প্রমাণের জন্য আমি আমার ইমোতে চলে যাচ্ছি। দেন ইমোতে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমার ইমো কিন্তু ডার্ক মোড নেই, আমার এটা ডে মোড আছে। সো আমার সিস্টেমও কিন্তু এখানে এখন ডার্ক মোড নেই। সো আমি যদি সিস্টেমও ডার্ক মোড করি তারপরে দেখতে পারবেন আপনারা আপনাদের ইমোটা কিন্তু এখনও ডার্ক মোড হয় নাই। সো দেখতে পারতেছেন আমার কিন্তু প্রত্যেকটা সিস্টেম ডার্ক মোড হয়ে গেছে, শুধুমাত্র ইমোটা এখনও হয় নাই। এখন যদি আমি আবার পুনরায় ওই অপশনটিতে যাই, ওই অপশনটিতে যাওয়ার পর আমি যদি ওভাররিড ফ্রোজ ডার্ক মোড করে দিই, অর্থাৎ এটাকে এনেবল করে দিই, এনেবল করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমার ইমোটা কিন্তু অটোমেটিকলি এখানে ডার্ক মোড হয়ে গেছে। সো আমি আপনাদেরকে ইমোতে গিয়ে দেখাচ্ছি, দেখতে পারতেছেন আমার ইমো কিন্তু এখনও হয় নাই। সো আমি ইমোর এই অপশনটাকে এই ট্যাবটাকে ফালাই দিব, ফেলে দেওয়ার পর আমি এখন আবার নতুন করে ইমোতে প্রবেশ করব। ইমোতে প্রবেশ করার পর আপনারা দেখতে পারতেছেন আমার ইমোটা কিন্তু অটোমেটিকলি ডার্ক মোড হয়ে গেছে। সো এখন যদি আমি আমার সিস্টেমের ডার্ক মোডটাকে অফ করে দিই, অফ করে দেওয়ার পর দেখতে পারবেন আপনারা আমার ইমো থেকেও কিন্তু ডার্ক মোড চলে গেছে। এখন যদি আমি পুনরায় আবার ডার্ক মোড অপশনটাকে চালু করি, দেন হচ্ছে চালু করার পর দেখতে পারবেন আমার ইমোতেও ডার্ক মোড অপশনটি চলে এসেছে। সো আপনারা অবশ্যই ওভাররিড ফ্রোজ ডার্ক মোড অপশনটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই অপশনগুলো চলে আসবে বা আপনাদের ইমোটা ডার্ক মোড হয়ে যাবে। আর যদি আপনারা ওই অপশনটাকে এনেবল না করেন তাহলে অবশ্যই আপনাদের ইমোটা ডার্ক মোড হবে না। সো আপনারা অবশ্যই ওই অপশনটাকে এনেবল করে দিবেন, দেন হচ্ছে দেখতে পারবেন আপনাদের ইমোটা ডার্ক মোড হয়ে যাবে। সো আপনারা ইচ্ছে মতো এখন ইউজ করতে পারবেন ইমোটাকে। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান। ততক্ষণ ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।